বেবিটা অ্যাকচুয়ালি তার অবস্থা খারাপ ছিল, তার আইসিইউর দরকার ছিল, সাপোর্ট দরকার ছিল। আমাদের ডাক্তারদের কোনো গাফিলতি ছিল না। বিল্ড আন্ডার এ প্রজেক্টটা যখন বন্ধ হয়ে গেছে তখন আইসিইউর কার্যক্রমটাও বন্ধ হয়ে গেছে। আজকে কয়েকদিন যাবতই মিজেলসের রোগীর সংখ্যা দিন দিন বাড়তেছে। এই হাসপাতালে আমাদের 3টা ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ডে অতিরিক্ত রোগী আছে মিজেলসে। আর যারা এখন আছে মোটামুটি ভালো ট্রিটমেন্ট চলছে। এই বেবিটা অ্যাকচুয়ালি তার অবস্থা খারাপ ছিল, তার আইসিইউর দরকার ছিল, সাপোর্ট দরকার ছিল। এই ইনফেকশাস ডিজিজের আইসিইউ অন্য কোনোখানে এই ধরনের পেশেন্ট নেয় না। আমাদের ডাক্তারদের কোনো গাফিলতি ছিল না। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আর এখানে যে আইসিইউটা আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, ইট ওয়াজ বিল্ড আন্ডার এ প্রজেক্টটা যখন বন্ধ হয়ে গেছে তখন আইসিইউর কার্যক্রমটাও বন্ধ হয়ে গেছে। যেই কারণে এইখানের আইসিইউতে নেওয়া যায় না। অন্য কোনো আইসিইউতে এই ধরনের ইনফেকশাস ডিজিজের মিজেলসের রোগীর নর্মালি নেওয়া হয় না। তখন ডাক্তাররা বলছে যে আমাদের এখানে আইসিইউ নেই, অন্যত্র কোনো আইসিইউ পাওয়া যায় কিনা। আমরাও চেষ্টা করতেছি, আপনারাও দেখেন। বাট বাচ্চাটার অবস্থা এত খারাপ ছিল, যার মানে ভেরি স্যাড টু সে যে পেশেন্টটা তখন মারা গেছে। এখানে আমাদের আসলে গাফিলতির কিছু ছিল না। যেহেতু রুগীটা মারা গেছে আমরা শুনে আসলাম। এই যে আইসিইউটা যে বন্ধ আছে, প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়াতে আমরা এখন আইসিইউটা কালকের ভিতরে যে কোনো মতে অ্যাটাচমেন্ট করে ডাক্তার এনে আমরা আইসিইউটা আবার চালু করবো ইনশাল্লাহ কালকে থেকে। না এরকম কোনো ঘটনা ঘটেনি। একটা শুনেন, একটা বাচ্চা বা মানুষ, আমি বা আপনি সবাই যখন আমরা মারা যাই হসপিটালে, নর্মালি কিন্তু আমাদের একটা নেগেটিভ অ্যাটিটিউড আসে যে হয়তো বা কোনো গাফিলতি আছে, এই ধরনের হয়। কিন্তু এটা আপনারাও মানুষ, এটি এক করতে ডাক্তারদের দুষ্কৃত অযথা হবে না। বাচ্চাটার অবস্থা আসলেই খারাপ ছিল। আর মিজেলস এমন একটা রোগ যেটা যখন হয় লাং ইনফেক্টেড হয়, শ্বাসকষ্ট হয়, ব্রিথিং প্রবলেম হয়, সেখানে কিন্তু অ্যাকিউট মানে আইসিইউ কেয়ারের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়। যেহেতু এইখানে কোনো আইসিইউ ইউনিটটা ছিল বাট এটা বন্ধ, প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে ইট ওয়াজ নট বিল্ড বাই দ্য গভর্নমেন্ট, এটা ছিল প্রজেক্টের এবং সেটা বন্ধ হয়ে যেতে এইটা বলতে পারেন আমাদের একটা গাফিলতি। আমরা তো মাত্র 27 দিন হলো আসতো, আমরা জানতামই না। এটা 1.5 বছর আগে বন্ধ হয়ে গেছে। আজকে জানলাম, কালকের ভিতরে ইনশাল্লাহ চালু হবে। আমরা মিটিং হয়েছে, আমাদের সচিব সাহেব আসছেন, পিডি সাহেব আসছেন, এডিজি ডাইরেক্টর অ্যাডমিন আছে, ডাইরেক্টর অ্যাডমিন আছে। উই হ্যাভ টেকেন এ ডিসিশন, যেহেতু এখানে পোস্ট নেই, আমরা অ্যাটাচমেন্ট করে কালকে ডাক্তার, তারপর টেকনিশিয়ান, কনসালটেন্ট আমরা দিয়ে কালকে থেকে ইনশাল্লাহ এটা অ্যাক্টিভ করবো। আশা করি আইসিইউ চালাবো। আশা করি আল্লাহর রহমতে এই ধরনের ঘটনা করবে না। মাননীয় মন্ত্রী, সবশেষ দুইটা বিষয় জানতে চাই। সেটা হচ্ছে, আপনি রাতে এখানে হাসপাতাল পরিদর্শনে এসেছেন বা কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেছেন। আপনার পক্ষ থেকে পাঠানো প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা। আমি তো এরকম কোনো প্রেস রিলিজ উল্লেখ করা হয়েছে। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে না একটু থামেন, আমি তো কোনো প্রেস রিলিজ দিই নেই, প্রথম আপনাদের সাথে কথা বললাম। আমি শুনেই এসে বললাম, আমরা ওনার সচিব মহোদয়ের সাথে কথা বললাম, পিডি সাহেবের সাথে কথা, ডিজি সাহেবের সাথে কথা বললাম, বলে আসি প্রেস রিলিজ কে দিল? পেশেন্ট যা আছে 2-3টা পেশেন্ট অতিরিক্ত আছে। আমাদের সাফিসিয়েন্ট পর্যায়ে একটা আইসিইউ আছে, বাট ইট ওয়াজ ক্লোজ। যেহেতু এটা প্রজেক্টে ছিল, গভর্নমেন্টের না, সেটা কালকে থেকে আপনাদেরকে আশ্বস্ত করি কালকে থেকে চালু হচ্ছে ইনশাল্লাহ। মাননীয় মন্ত্রী মহোদয়কে উই হ্যাভ টেকেন পজিটিভ মেজার। আমরা কিন্তু নেগলিজেন্স দেখাচ্ছি না। আরো একটা হাসপাতাল হসপিটালটাতেও রোগী এখানে মন্ত্রী মহোদয়, প্রেস রিলিজটা মাহমুদুল হাসান পিআরও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল। আর আরেকটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি এখানে থাকাকালীন সময়ে উপরে গিয়ে বেশ কয়েকটি বেডে কথা বলেছি রোগীদের সাথে বা রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে এখানে নার্স বা কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তাদের অনেক অবহেলা রয়েছে। বেশ কয়েকটা বেড থেকে আমার কাছে ভিডিও রেকর্ড রয়েছে, বেশ কয়েকটা বেডে আমি কথা বলেছি। তো তারা এই ধরনের অভিযোগ করেছে। আপনাদের কাছে অভিযোগ করলে লিখিত আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। তো একটা কথা আপনাদেরকে বলি, একটু অফ করেন, আমি একটা কথা বলি আপনাদের। জি। যখন একটা মানুষ দুর্বল পজিশনে পড়ে রুগী হয়, আপনি হইলেও বলবেন, আমি হইলেও বলবো। আমি অলওয়েজ রিজার্ভেশন রাখবো যে আমি আরও বেটার ট্রিটমেন্ট চাই। এটা চাওয়াটাই স্বাভাবিক, কিন্তু রুগীদের অপরাধ না। বাট আমাদের পক্ষ থেকে আমি এটুকু বলি, গাফিলতি নেই। প্রত্যেকটা রুগীর চিকিৎসা চলছে, ওষুধ দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেন প্রম্পটলি এখন আসছি, 24 ঘন্টার ভিতরে আমাদের আইসিইউ চালু করে ফেলতেছি ইনশাল্লাহ। উই আর টেকিং স্টেপস। এমন না যে আমরা শুনে গাফিলতি করতেছি। এটা তো অন্তত প্রশংসনীয় একটা উদ্যোগ যে আমরা রাত্রে 12টার সময় আসছি এবং আমরা উদ্যোগ নিয়েছি। এবং কালকের ভিতরে আমরা অ্যাটাচমেন্ট দিব, ডাক্তার, নার্স, টেকনিক্যাল স্টাফ সব দিব। অক্সিজেন পিএসআই লাগে, আমরা কিনা সেটাও আছে, সেটারও আমরা আছে, সেটা আমরা অল্টারনেটিভ বোটলিং এর মাধ্যমে আমরা অক্সিজেনের ব্যবস্থা করতেছি কালকে থেকে ইনশাল্লাহ।